জি, আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। প্রশ্নটি হলো যে এই কয়েকদিন আগে আমার সাথে কয়েকদিন বলতে ২-৩ দিন হলো, মানে আমার সাথে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। একটা বয়স্ক লোক আমাকে বাজে কমেন্টস করছে, বাজে একটা কথা বলছে। সেই সুবাদে একজন মানুষ গিয়ে তার গায়ে হাতটা দিচ্ছে। দেন যখন আমি ছুটে দিয়ে গেছি, পরে আবার সে আমার গায়ে টাচ করছে। দেন আমিও তাকে মারতে গেছি, তবে আমি ওরকমভাবে মারি নাই, এমনিতে মারতে গেছি। হচ্ছে সে আবার একটু মার্শাল আর্ট মনে হয় জানে, সে হাত সরাই ফেলছে, কিন্তু ম্যাক্সিমাম মারছে আমার সামনে একটা ভাইয়া আছে, সেই তার গায়ে হাত তুলছে। এখন বলেন যে এটা কি আমার রং হয়েছে, আমার অন্যায় হয়েছে, না কি হয়েছে? আমি এটা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। না, এটা রং হয় না, এটা সম্পূর্ণ বুড়ার দোষ। তারই পরিবর্তন সে নিজে করে নাই। আপনাদের অযথা মানে আক্রমণ করছে বা মাইন্ড করছে এগুলা নিয়ে। যেমন আমাকে সাংবাদিক জিজ্ঞেস করছে জি। যে আচ্ছা, ধর্মীয় একটা প্রশ্ন করেছে যে আচ্ছা, মানুষ যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে এটা কি ঠিক কিনা। তখন আমি বলছি, ধর্ম ধর্মের জায়গায়, মানুষ মানুষের জায়গায়, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। তারপর রোজা রাখবে না নামাজ পড়বে, এগুলো তো দেখানোর কিছু না। আল্লাহকে ডাকবে, এগুলো চুপে চাপে আল্লাহকে স্মরণ করবে। সে যদি মুসলমান হয়ে থাকে সেটা নামাজ পড়বে। অনেকে দেখা যায় যে জুম্মার নামাজ যাক, যেখানে যাক, নামাজ কালাম পড়ে সে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়। এগুলো 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 বেসিক্যালি হয়। তো ওই লোকটা মাঝখান দিয়ে বের হয়ে আমাকে কথা বলতেছে যে আমি কিছু বলতে চাইতেছি, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। যখন সাংবাদিক ছিল তখন তারা সরাই দিতেছে তাকে, যে আপনি সইরা যান, আপনার আপনার কোনো কথা বলার দরকার নাই। বারবার যেহেতু সে মানে বলতে চাওয়ার জন্য সে আর তেরামো করতেছে, তখন আমি নিজেই তাকে, সে বুড়োকে স্বাগতম জানাইছি। যদি সেখানে আপনি থাকতেন যে আপনি কিছু বলতে চান, তখন আমি আপনাকে স্বাগতম, ধরেন আপনাকেই স্বাগতম জানাইলাম যে বলেন। তখন সে আমাকে বলে শরীয়ত বিধান সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে, অথচ আপনি কিন্তু মানে শুরু থেকে কি কথা হয়েছে সেটা কিন্তু আপনি জানেন না। ওই অল্প একটুর ভিতরেই ঢুকে আপনি আমাকে প্রশ্ন করতেছেন, তাহলে কি ঠিক হবে? তখন আমি বলতেছি শরীয়ত বিধান সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আপনার আছে, আপনার ধারণা নিয়ে আপনি থাকেন। তখন পাশের লোকেরা যারা ছিল তারা বলে আপনি সইরা যান, আপনি পরে কথা বলেন। তখন এক কথা দুই কথায় সে তার মেজাজ গরম করে সে আমারে যাওয়ার সময় বলে যে নিজের পোশাকের নাই ঠিক, সে আবার ধর্মের বাণী শোনায়। তাহলে সে এখানে কি রং করেছে নাকি সে ঠিক করেছে? এটা সম্পূর্ণ ওনার রং। কারণ ধর্ম যার যার, এগুলো নিয়ে বাড়াবাড়ি করাটা, আমরা যদি না জানা থাকে তো বাড়াবাড়ি না করাটাই সবচেয়ে উত্তম। আর বাড়াবাড়ি করাটা হইল বেয়াদবি। এটা বয়সে যেভাবে আসুক, ছোট বয়সে আসুক আর বড় বয়সে আসুক, যেটা জানি না আমরা সেটা নিয়ে বাড়াবাড়ি করব না। সেটা নিয়ে বাড়াবাড়ি করাটাই একটা রাস্তা হচ্ছে বেয়াদবি, তার বাড়াবাড়ি। এবং আমি শেষমেশ তাদের মানে উনি যখন মারামারি করছে, মানে দুজন যখন মারামারি লেগেছে, আমরা ছুটে দিয়ে গেছি, আমাকে সে টাচ করে ধাক্কা দিচ্ছে। তখনই তার আরো মেজাজ গরম হয়ে গেছে এবং আমিও মেজাজ হারিয়ে ফেলছি। যেমন আমি তো আর কম বয়সে, যেটাই হোক আমিও বলি না যে আমি রাইট করেছি, কিন্তু হ্যাঁ, আমারও আমি উত্তেজিত হয়ে গেছি, যেহেতু সে একই তো বাজে কথা বলেছে, দ্বিতীয়ত সে গায়ে টাচ করছে, সব মিলে আমি উত্তেজিত হয়ে আমিও মারতে গেছি। কিন্তু ওরকম আহামরি ভাবে যেটা দেখানো হয়েছে, সামান্য একটা ক্লিপ যেটা ভিডিও ধারণ করা হয়েছে, সেটা আপনিও দেখেন যে আমি ওরকম তাকে মারি নাই। আর যেটা সোশ্যাল মিডিয়াতে যেটা ভাইরাল করা হয়েছে, আসলে তাকে তো আপনি যেটা বলছেন যে তার মতো লোককে তো মেরে ফেলা দরকার, আপনি এই কথা বলছিলেন একটু আগে। জি জি, তারপর মতো লোকের মারি ফেলাটা বড় কথা নয়, তবে কিছুটা স্বাস্থ্য ব্যবস্থা দিয়া হাসপাতাল বা মেডিকেল তাকে বোঝানো উচিত।